আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিরাপদ আছে কিনা অনলি 2 মিনিট মাত্র 2 মিনিট সময় দিয়ে নিজেই চেক করুন। তা না হলে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই যে কিভাবে চেক করবেন। প্রথমেই ডায়াল প্যাডে আসবেন। আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখানে টাইপ করবেন *6 7#। আমি আবারও বলতেছি *#6 7#। এটা লেখার পরে জাস্ট যে কল বাটনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কল ফরওয়ার্ডিং। এরপরে অনেকগুলো অপশান থাকবে, সবগুলো অপশান আমি বন্ধ করে দিয়েছি, এজন্য নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে। আপনাদের হয়তো অন ফরওয়ার্ডেড বা অন্য কিছু, মানে এটা বোঝাবে যে আপনার এই ভয়েস কলটি অন করা রয়েছে। এরকম যদি কিছু বোঝায়, মানে নট ফরওয়ার্ডেড যদি না দেখায়, যদি সবগুলোকে অ্যালাউড দেখায়, যদি চালু করা থাকে এরকম অপশান দেখায়, তার মানে এটা আপনাকে বোঝাচ্ছে যে আপনার ভয়েস কলটা চালু রয়েছে আর এই ভয়েস কলটা ফরওয়ার্ড করা রয়েছে। আর যদি এরকম ফরওয়ার্ড করা থাকে তার মানে আপনার ফোনে যদি এই মুহূর্তে কেউ কল দেয় তাহলে কিন্তু এই কলটা ট্রান্সফার হয়ে অন্য কারো কাছে চলে যাবে। সো এটা দিয়ে যে কেউ কিন্তু ক্রাইম করতে পারে। ক্রাইম করতে পারে। তাই এটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনার ফোনে থাকা সেটিংস অপশানে চলে যাইতে হবে। আমি আমার ফোনে থাকা সেটিংসে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাবেন যে সেটিংসে আসার পরে একটা সার্চ বার বা সার্চ লোগো থাকবে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে সার্চ বারে গিয়ে লিখবেন কল ফরওয়ার্ডিং। এটা লেখার পরে আপনাদের সামনে অপশান চলে আসবে কল ফরওয়ার্ডিংয়ের, জাস্ট সেটাতে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে আপনারা দেখতে পাবেন কল ফরওয়ার্ডিংয়ের অপশানগুলো যেগুলো চালু করা আছে এগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করবেন এবং অফ করে দিবেন। আমি আমার ফোনের সমস্ত কল ফরওয়ার্ডিংয়ের অপশানগুলো আগেই আপনারা দেখতে পাইলেন যে বন্ধ করে দিয়েছি, এই জন্য আমি আর দেখালাম না। এবং প্রত্যেকটা ফোনের সেটিংস একরকম না, এই জন্য আর বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা জাস্ট এখানে আসার পরে আপনারা কল ফরওয়ার্ডিংয়ের অপশানগুলোকে বন্ধ করে দিবেন। এটা তো গেল একটা স্টেপ, যে স্টেপের মাধ্যমে আপনার ফোনটা নিরাপদ আছে কিনা এটা চেক করবেন। আর দ্বিতীয় আরেকটা অপশান আছে যেটার মাধ্যমেও আপনি আপনার ফোনটা যে নিরাপদ আছে সেটা চেক করতে পারবেন। তো চলুন দ্বিতীয় প্রসেসটাও আপনাদেরকে দেখাই। আর এর জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি আমার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করতেছি। এরপর প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনাদের অ্যাকাউন্টের যে লোগো বা ছবি বা জিমেইলের নামের সাথে মিল রেখে প্রথম লেটারটা দেওয়া থাকবে, জাস্ট এটার উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা খুঁজে বের করবেন প্লে প্রোটেক্ট। একটু নিচে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার এখানে কোনো ক্ষতিকর অ্যাপস নেই এটা দেখাচ্ছে। তারপরেও আপনারা স্ক্যান একটা অপশান দেখতে পাবেন, জাস্ট এটার উপরে আবারও ক্লিক করে স্ক্যান করে নেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন স্ক্যানিং হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমাকে দেখালো নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ গুগল আবারও আমাকে দেখালো যে আমার ফোনে থাকা কোনো অ্যাপস ক্ষতিকর বা আমার ফোনটাকে অনিরাপদ রাখবে এরকম কোনো অ্যাপস নাই। আপনারাও যদি এরকম দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার ফোনটা নিরাপদ আছে। এবং যদি আপনাদের সামনে কিছু অ্যাপস শো করে যেগুলো অ্যাপস আপনাদের ফোনটাকে ক্ষতি করতেছে, এই গুগল এভাবে স্ক্যানিং করার পরে আপনাদের সামনে হয়তো যদি আপনাদের ফোনে ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে তাহলে অবশ্যই সেটাকে শো করবে। জাস্ট আপনি সেই সমস্ত অ্যাপসগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন। এখন প্রশ্ন থাকতে পারে আসলে প্লে স্টোর কীভাবে যাচাই করে যে আমার ফোনে ক্ষতিকর কোনো অ্যাপস আছে কিনা বা অনিরাপদজনিত কোনো অ্যাপস আছে কিনা। আর এর উত্তর হচ্ছে প্লে স্টোর প্রথমে অনেক অ্যাপসকেই অনুমোদন দেয়, কিন্তু পরবর্তীতে যখন তারা ডাটা চুরি করে বা ফোন হ্যাক করে তখন কিন্তু প্লে স্টোর এই অ্যাপসগুলোকে তাদের স্টোর থেকে সরিয়ে দেয়। বাট আমাদের ফোনে কিন্তু আগে যে ইনস্টল করে রেখেছিলাম এই ইনস্টল করা থেকেই যায়। সো এই প্লে প্রোটেক্ট দিয়ে যদি আমরা স্ক্যান করি তাহলে খুব সহজেই জেনে যাব যে কোন অ্যাপসগুলো আমাদের ফোনটাকে ক্ষতি করতেছে বা আমাদের ফোন
কোন অ্যাপসের কারণে অনিরাপদ রয়েছে। জাস্ট সে অ্যাপসগুলোকে আমাদের সামনে শো করবে এবং ওই অ্যাপসগুলোকে আমরা আমাদের ফোন থেকে আনইনস্টল করে দিব। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন এবং এক্ষুনি নিজেরাই চেক করতে পারেন যে আসলে আপনার ফোন নিরাপদ আছে কিনা। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও উপকারে আসবে। তাই সমস্ত ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। সো গাইস, আজকের মতো আমি সাকিবুল হাসান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।